সাধারণত আপনারা গোবিন্দভোগ চালেরই পোলাও খেয়ে কিংবা বানিয়ে থাকেন, তবে আজ আমি আপনাদের সাথে বাসমতি চালের পোলাওয়ের রেসিপি শেয়ার করব, সঠিক চাল ও জলের পরিমাপ সহ, যেটা যে কেউ কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নিতে পারবে। নমস্কার সবাইকে, আমি মৌমিতা আর আপনারা দেখছেন লেটস কুক উইথ মৌমিতা। তো চলুন তাহলে এই ঝরঝরে বাসমতি চালের পোলাওয়ের রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা পারফেক্ট ও একদম ঝরঝরে পোলাও বানানোর জন্য চাল ও জলের পরিমাণটা নেওয়াই কিন্তু মেন। তাই আমি এই বাটিটার পরিমাণে চাল ও জলটাকে নিয়ে নেব। এখানে আমি এই বাটির 3 বাটি পরিমাণে নিয়ে নিয়েছি বাসমতি চাল, যেটা ওজনে ছিল 500 গ্রাম। এরপর এই চালের মধ্যে দিয়ে দেব জল আর চালটাকে ভালোভাবে ধুয়ে নেব। তবে চালটাকে কিন্তু খুব বেশি চাপ দিয়ে ধুলে হবে না, হালকা হাতেই কিন্তু চালটাকে ধুয়ে নিতে হবে, নাহলে চালটা ভেঙে যেতে পারে। এমনভাবে হালকা হাতে চালটাকে দুবার ধুয়ে নেব। চালটাকে আমার ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর চালটাকে ছেঁকে নিয়ে জলটাকে ফেলে দেব। আর এবার চালটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেব। চালটা ম্যারিনেটের জন্য প্রথমেই দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচের মতো ঘি। প্রথমে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি, তবে পরে প্রয়োজন হলে চালের কালারটাকে বুঝে সেই অনুযায়ী আরও কিছুটা হলুদ গুঁড়ো ব্যবহার করব। আপনারা অবশ্যই চালের কালার অনুযায়ী চালটাকে দেখে পরে কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করতেই পারেন। এবার সুন্দর করে চালটাকে মিশিয়ে নেব। চালের কালারটা একটু হালকা মনে হচ্ছে, তাই আরও কিছুটা হলুদ গুঁড়ো অ্যাড করব আর আবারও সুন্দর করে সমস্তটাকে মিশিয়ে নেব। দেখুন, চালের কালারটা কিন্তু ঠিক এমন হবে। চালটাকে এবার আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর চালের গায়ে যে জলগুলো লেগেছিল সেই জলগুলোকে কিন্তু সোক করে নিয়েছে। ফাইনালি এবার পোলাওটাকে বানিয়ে নেব। তাই এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচের মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমেই দিয়ে দেব কড়াইশুঁটি। কড়াইশুঁটিটাকে একটু ভেজে নেব। আপনারা চাইলে কড়াইশুঁটি ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আর কড়াইশুঁটিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব কাজু ও কিশমিশ। এখানে আমি 7 থেকে 8টার মতো কাজু নিয়েছিলাম আর কাজুগুলোকে কিন্তু অর্ধেক করে নিয়েছিলাম। কাজু বাদাম কিশমিশ ও কড়াইশুঁটিটাকে এবার সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব। সমস্তটাকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলোকে তুলে নেব। আর এরপর ওই একই তেলের কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো ঘি। আর ঘিটা একটু গলে গেলে ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা আর দিয়ে দেব 2 টুকরোর মতো দারচিনি, 3টে এলাচ ও 2টো লবঙ্গ। আপনারা চাইলে পুরোপুরি ঘি কিংবা তেল কিংবা আমার মতো অর্ধেক তেল ও অর্ধেক ঘি দিয়েও পোলাওটা বানাতে পারেন। এরপর রেস্টে রাখা চালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর 5 থেকে 7 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে চালটাকে একটু ভেজে নেব। আর অবশ্যই এই টাইমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। আর 5 থেকে 7 মিনিট পর দিয়ে দেব 1 চামচের মতো আদা কুচি। তবে এই আদা কুচিটা আপনারা ফোড়নেও ব্যবহার করতে পারেন কিংবা প্রথমে যখন হলুদ ও ঘি দিয়ে চালটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করার সময়ও আদা কুচিটা ব্যবহার করতেই পারেন। সমস্তটাকে ভালোভাবে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর চালটার মধ্যে থেকে যখন একটা সুন্দর সেন্ট বেরোতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব জল। যেহেতু আমি 3 বাটি পরিমাণে চাল নিয়েছিলাম তাই তার দ্বিগুণ পরিমাণ অনুযায়ী 6 বাটি পরিমাণে দিয়ে দেব জল। আর দিয়েছি স্বাদমতো লবণ। এবার চালটাকে একটু নেড়েচেড়ে দিয়ে পুরো 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একদম লোতে রাখতে হবে। 10 মিনিট পর দেখুন জলটা কিন্তু প্রায় পুরোপুরিই শুকিয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব চিনি। পোলাও যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই চিনিটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এখানে আমি 4 থেকে 5 চামচের মতো চিনি ব্যবহার করেছিলাম। দিয়ে দেব এবার 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ ও কড়াইশুঁটিগুলোকে। সমস্তটা এবার সুন্দর করে মিশিয়ে নেব। তলায় একটু এখনও জল জল আছে, তবে এটা নাড়তে নাড়তে কিন্তু শুকিয়ে যাবে। আর পুরো 10 মিনিটের জন্যই কিন্তু চাপা দিয়ে রাখতে হতো। 10 মিনিটের বেশি রাখলে কিন্তু আবার তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর হ্যাঁ, পোলাও রান্নার সময় কিন্তু খুব বেশি নাড়াচাড়া করলে চলবে না। একদম হালকা হাতেই কিন্তু পোলাওটা মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পোলাওয়ের এই চালগুলো ভেঙে যেতে পারে।
দেখুন আরও 2 থেকে 3 মিনিট একটু হালকা হাতে নেড়েচেড়ে দেওয়ার পর পোলাওটা আস্তে আস্তে কতটাই ঝরঝরে হয়ে যাচ্ছে, আর জলগুলো কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে। এই পর্যায়ে আপনারা আরও কিছুটা ঘি কিংবা গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন। ব্যাস, পোলাওটা কিন্তু প্রায় রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পোলাওটাকে একটু খেলিয়ে দিয়ে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি আপনাদেরকে পোলাওটা একটু সার্ভ করে দেখিয়ে দিই। দেখুন পোলাওটা কতটাই ঝরঝরে হয়েছে। তো এই পোলাওয়ের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।